যত দাসেরা তোমরা কোথায়? এখনই তাড়াতাড়ি এখানে চলে এসো, হিউম্যানকে ধরতে হবে। যাও, হিউম্যানকে বন্দি করে নিয়ে আসো, যেন ওরা এই প্রাসাদ থেকে পালাতে না পারে। ওরা যদি পালিয়ে যায় তাহলে আমরা সবাই মারা পড়ব। ঠিক আছে রাক্ষসী, আমরা এক্ষুনি হিউম্যানকে ধরে নিয়ে আসছি। হিউম্যান, আমি এখানে। রাক্ষসী আমাকে বন্দি করে রেখেছে। তুমি এখান থেকে চলে যাও, আমার কথা ভেবো না। রাজকন্যা, আমি তোমার কাছে আসবো কিভাবে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার কাছে যে তরবারি আছে তা দিয়ে দেয়ালে আঘাত করো, দেখবে রাস্তা পেয়ে যাবে। রাজকন্যা, তুমি ঠিক আছো তো? ওই রাক্ষসী তোমার কোনো ক্ষতি করেনি তো? আর জিন ওই রাক্ষসীর সাথে যুদ্ধ করছিল, এখন জিন কেমন আছে তা জানি না। হিউম্যান, ওই রাক্ষসী জিনকে মেরে ফেলেছে, আর আমাদেরও বাঁচতে দেবে না। আমাদের দ্রুত এখানে থেকে চলে যেতে হবে। চলো। তোরা কোথায় পালাবি? এখানে ঢোকার রাস্তা আছে, পালানোর কোনো রাস্তা নেই। রাক্ষসী তোদের ডেকেছে, চল, তোদের মৃত্যু উপহার দিবে। শোন, আমরা যখন এসেছি তখন 5 মাথাওয়ালা গাছের ফুল নিয়ে যাব, আর মৃত্যু, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। রাক্ষসীর সাথে লড়াই করেই ফুল নিয়ে যাব। তোরা কি ভেবেছিলি এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি? কখনো না। এখন তোদের অবস্থাও হবে জিনের মতো। দেখি তোদের কে বাঁচায়। আমি বাঁচাবো তোর হাত থেকে হিউম্যান আর রাজকন্যাকে। আমি থাকতে কোনো দিনও তুই হিউম্যান আর রাজকন্যার ক্ষতি করতে পারবি না। কি, তুই মরিসনি? তোকে তো আমি নিজের হাতে মেরে ফেলেছিলাম, তাহলে তুই বাঁচলি কেমনে? তুই ভাবলি তোর মতো শয়তানের হাতে আমার মৃত্যু হবে? আমি তখন অদৃশ্য হয়ে নিজেকে বাঁচিয়ে নিয়েছিলাম, আর আমি তোর থেকে কম শক্তিশালী না। আগে হয়তো তুই কোনো মতে বেঁচে গেছিস, কিন্তু এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। এখন তোকে আমি একেবারে শেষ করে দিব। হিউম্যান, চলো এখান থেকে দ্রুত চলে যাই। আমাদের জন্য সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো জিন। এখন আমরা কোথায় যাব? কিছুই তো জানি না। আমার সাথে চলো, সামনে এগোতে থাকলে নিশ্চয়ই কোনো পথ খুঁজে পাবো। দেখো, সামনের দরজাটা বন্ধ। নিশ্চয়ই এর পেছনে কোনো বিপদ আছে। দাঁড়াও, আমি খুলছি। আমি অদৃশ্য হয়ে তোমাদের সাথে থাকছি। আমরা কোথায় এলাম রাজকন্যা? এত গুপ্ত ধন, যদি কিছু নিতে পারি তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। না হিউম্যান, কোনো কিছুতে হাত দিও না। এখানে নিশ্চয়ই কোনো ফাঁদ আছে। সাপপরি জানে আমরা এখানে পৌঁছেছি। তাই সাপ পরি আমাদের মারার জন্যই এখানে এত গুপ্তধন রেখেছে। চলো সামনে যাই। তোরা এখান পর্যন্ত চলে এসেছিস, রাক্ষসীকেও মেরে ফেললি। এখন তোদের কে বাঁচাবে? নিজের মৃত্যুকে নিজেরাই ডেকে এনেছিস। শোন দানব, আমি এক আল্লাহকে ছাড়া তোদের মতো শয়তানকে ভয় পায় না। যতই তোরা আমাদের বন্দি করিস না কেন, শেষে আমরা মুক্ত হবই। তোরা এক তো সাপ পরীর রাজপ্রাসাদে ঢুকে ভুল করেছিস, আবার রাক্ষসীকে মেরে ফেলেছিস। এখন দেখ আমি কি করি। বন্ধুরা, পার্ট 40 দেখতে চাইলে লাইক, ফলো করে কমেন্টে পার্ট 40 লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।